সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর যে কোষে দেখি 7.2 আছে অর্থাৎ 103 নম্বর পাতার কোষে দেখি 7.2 এর ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টার অর্থাৎ বহুপদী সংখ্যামালা বা ইংরেজিতে আমরা যাকে বলি পলিনোমিয়াল, সেই চ্যাপ্টারের কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে কোষে দেখি 7.1 নিয়ে। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একবার ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো কোষে দেখি 7.2 এ প্রথম যে অঙ্কটা বলেছে অর্থাৎ 1 নম্বর অঙ্ক বলছে যদি এফ অফ এক্স, মানে কি বোঝাতে চাইছে, এরকম ভাবে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় এফ অফ এক্স। ঠিক আছে, বলছে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 9x মাইনাস 6 হয়, তবে আমাদের দেখাতে হবে এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 3, মানে এর মান, মানে তিনটে মান আমাদের বের করতে হবে। প্রথমত আমাদের কি বলেছে দেখো তো, এফ অফ 0 তাই বলেছে, তাই না? তাহলে এফ অফ 0 সমান কি হবে, এটা মানে কি বোঝাতে চাইছে, দেখো এখানে এফ অফ এক্স আছে না, এই জায়গাটার সঙ্গে যদি এই জায়গাটার তুলনা করো, এফ আছে, এই এক্স এর জায়গায় কত আসলো, 0 আসলো। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে এক্স এর যতগুলো মান থাকবে সেই সমস্ত জায়গায় আমরা কি করব বলতো, 0 বসাবো। এক্স এর জায়গাগুলোতে আমরা কত বসাবো, 0 বসাবো। তাহলে দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা 0 এর স্কয়ার বলতে পারি, প্লাস 9 ইন্টু এক্স এর জায়গায় আমরা কি বলতে পারি, 0, মাইনাস হচ্ছে কি বলতো 6। তাহলে এখান থেকে দেখো 0 এর স্কয়ার কি হয়, 0, প্লাস 9 এর সঙ্গে 0, তুমি 0 হচ্ছে মাথায় রাখবে একটা ভাইরাস, 0 এর সঙ্গে তুমি যাই গুণ করবে কত পাবে, 0 পাবে। তার মানে এই জায়গাটা চলে আসবে 0, মাইনাস কি 6, 0 0 প্লাস করলে সে 0ই আসে। এক কথায় এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, -6। তাহলে এফ অফ 0 এর মান বসে আমরা কত পাবো, -6। এবার বলছে যদি এফ অফ 1 বসায়, যদি এফ অফ 1 বসায় তবে কি হতে পারে, দেখো তাহলে এফ অফ 1 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সেই একই মানটা আমরা লিখবো, শুধু এক্স এর জায়গায় আমরা 0 বসিয়েছিলাম, এবার এক্স এর জায়গায় বসাবো 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস 9 ইন্টু 1 মাইনাস হচ্ছে 6। তাহলে 1 এর স্কয়ার কত হবে বলো তো, 1, প্লাস 9 এর সঙ্গে 1 গুণ করলে কি হয়, 9 মাইনাস 6, 9 আর 1 কত হয় 10, 10 থেকে 6 বাদ দিলে কত হবে, 4। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি বলেছে, এফ অফ 3 এর মান বের করতে। তাহলে এফ অফ 3 সমান কি হবে, একই রকম এক্স এর জায়গায় আমরা বসাবো কত বলো তো, 3। তার মানে 3 এর স্কয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 3 এর স্কয়ার কি হবে 9, প্লাস 3 9 কি হবে 27, মাইনাস 6। আচ্ছা, 9 আর 27 আমরা হচ্ছে যোগ করবো, তাহলে কত আসছে দেখো তো, দেখো 9 আর হচ্ছে 27, 7 7 14 15 16 6 হাতে পড়ে 1 2 আর 1 3, 36। তাহলে 36 মাইনাস কি 6 অর্থাৎ হচ্ছে 30 আসবে। আচ্ছা, তাহলে দেখো আমরা তিনটে মানই আমরা বসালাম, অর্থাৎ একবার এফ অফ 0 দিয়ে দেখলাম কত আসছে -6, এফ অফ 1 দিয়ে দেখলাম কত আসছে 4, এফ অফ 3 দিয়ে দেখলাম কত আসছে 30 আসছে। অর্থাৎ তোমাকে এই জায়গাটায় এক্স এর জায়গাটাই তোমাকে যাই বলুক, এফ অফ 0 বলতে পারে, 1 বলতে পারে, 2 বলতে পারে, 3 বলতে পারে, আদার্স কিছু বলতে পারে, যাই বলুক তোমাকে, তুমি কি করবে, এই এক্স এর জায়গাটায় সেই মানটা হচ্ছে পুট করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 2 এর টোটাল 4টে অঙ্ক আছে, 4টে অঙ্কতেই দেখো কি বলেছি, নিচের বহুপদী সংখ্যামালায় এফ অফ এক্স এর এফ অফ 1 ও এফ অফ -1 এর মান হিসাব করে লিখি। অর্থাৎ এফ অফ এক্স দিয়ে বলে দিয়েছে মানটা হচ্ছে এটা, এবার আমাদের বের করতে হবে এফ অফ 1 দিয়ে একবার, এফ অফ -1 দিয়ে একবার, মানে আমরা প্রত্যেকটা অঙ্কে দুটো করে মান বের করবো, একবার এফ অফ 1 দিয়ে আর একবার এফ অফ -1 দিয়ে। আচ্ছা, এফ অফ 1 দিয়ে আমরা বের করি। আচ্ছা, তাহলে এফ অফ 1 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, দেখো 2 ইন্টু এক্স এর জায়গায় আমরা লিখবো 1 এর কি কিউব, প্লাস এক্স এর জায়গায় আমরা লিখবো 1 এর কি স্কয়ার, প্লাস এক্স এর জায়গায় কি লিখবো বলো তো, 1 প্লাস কি 4। আমরা কিছু করিনি, দেখো ইজি ব্যাপার, এফ অফ 1 যেহেতু বের করছি, তাই এফ এফ এক্স এর জায়গায় কি বসেছি, 1 বসেছি। তার মানে এক্স এর জায়গায় সমস্ত জায়গায় আমরা কি করবো, যেখানে যেখানে এক্স থাকবে আমরা 1 বসাবো। আচ্ছা, এখান থেকে দেখো ক্যালকুলেশন করো, 2 ইন্টু, আচ্ছা 1 এর কিউব, তুমি 1 এর মাথায় কিউব লেখো, 4 লিখো, 100 লিখো, তুমি যা ইচ্ছা লিখো, মানটা কি আসবে, 1ই আসবে। তার মানে 1 এর কিউব এখানে কি হবে, 1ই হবে, প্লাস 1 এর স্কয়ার কি হয়, 1ই হয়, প্লাস কি 1 প্লাস 4।
আচ্ছা 2 × 1 মানে কি হবে, মানে 2 এর সঙ্গে 1 গুণ করলে কি হয়, 2 কে 2 হয়। আচ্ছা সেই 2 তার সঙ্গে 1 যোগ করো মানে 3, তার সঙ্গে 1 যোগ করো মানে 4, আর 4 যোগ করলে কত আসছে, 8 আসছে। তাহলে f(1) যখন আমরা বসাচ্ছি তখন মানটা কত আসছে বলো তো, 8 আসছে। একই রকম ভাবে আমরা কি করব বলো তো, f(-1) দিয়ে এবার বের করব। দেখো তাহলে f(-1) দিয়ে আমরা যখন বসাবো কি আসছে, 2 × আচ্ছা x এর জায়গায় কি বসাবো বলো তো, -1 পাওয়ারে হচ্ছে কি কিউব, প্লাস x এর জায়গায় বসাবো -1 পাওয়ারে হচ্ছে স্কয়ার, প্লাস x এর জায়গায় বসাবো কি -1 প্লাস হচ্ছে কি বলতো 4। আচ্ছা এখান থেকে দেখো 2 × আচ্ছা এখানে কিউব আছে, এখানে মাইনাস আছে। আমি আগেও এই কথা বলেছি যে যখনই পাওয়ারে বিজোড় সংখ্যা থাকবে, যখনই পাওয়ারে বিজোড় সংখ্যা থাকবে আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকবে, তার মানে নিশ্চিন্তে তোমরা মাইনাস বসাবে। আর 1 এর কিউব কি হয়, 1ই হয়। প্লাস পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে আর ভেতরে যদি মাইনাস থাকে, তার মানে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, মানে 1। প্লাসে মাইনাসে কি হয়, -1 প্লাস কি হয় 4। আচ্ছা এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে এই জিনিসটা কেন হচ্ছে, দেখো -1 তারপরে কিউব, এটা মানে কি বলতো, -1 × -1 × -1। দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হচ্ছে, +1 আসছে, তার সঙ্গে আবার -1 গুণ করো, তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে, -1। এবার এটা মনে রাখার একটা টেকনিক যে যখন হচ্ছে পাওয়ারে জোড় সংখ্যা থাকবে তখন কি হয়ে যাবে, সেটা প্লাস, যখন বিজোড় সংখ্যা থাকবে তখন সেটা আসবে কি মাইনাস। আচ্ছা এখান থেকে দেখো প্লাস মাইনাস 2 এর আগে কিছু না, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। 2 এর সঙ্গে 1 এর গুণ করলে কি হবে, 2। আচ্ছা +1 -1 প্লাস হচ্ছে 4। এখান থেকে দেখো তো +1 আর -1 কাটছে না, তাহলে এখানে আছে 4, এখানে আছে -2। বড় সংখ্যা কোনটা, 4, বড়র আগে কি আছে প্লাস, তার মানে এখানে প্লাস বসালো হয় না বসালো হয়, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে এটা আসছে কি f(-1) আসছে 2 আর f(1) আসছে কত, 8। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে ওটা 2 এর 2 দেখো কি বলেছে, f(x) = 3x⁴ - 5x³ + x² + 8। এখানে আমাদের বের করতে হবে f(1) আর f(-1) একই রকম। আচ্ছা f(1) = কি হবে, 3 × x এর জায়গায় বসাবো 1 পাওয়ারে হচ্ছে 4 মাইনাস 5 × x এর জায়গায় বসাবো 1 পাওয়ারে হচ্ছে 3 প্লাস x এর জায়গায় বসাবো 1 পাওয়ারে হচ্ছে স্কয়ার প্লাস 8। আচ্ছা এখান থেকে দেখো 3 × 1 পাওয়ারে যদি 4 থাকে মানে 1ই আসবে, তুমি পাওয়ারে যাই বসাও মানে 4টা 1 এর গুণ করো, অনেককে 1ই হয়, তার সঙ্গে 1 গুণ করো 1ই আসবে, ঠিক আছে। আচ্ছা এখানে 1 এর কিউব 1ই আসবে, তার সঙ্গে 5 মানে -5 থাকবে, প্লাস 1 এর স্কয়ার 1 প্লাস 8। আচ্ছা এখান থেকে দেখো 3 একে 3 আসে, আচ্ছা সেই 3 আর একে কত হয় 4, 4 আর 8 কত হয়েছে 12, 12 মাইনাস কত 5। আচ্ছা 12 থেকে 5 বাদ দিলে কত আসবে বলো তো। আচ্ছা আবার একই রকম f(-1) এর মান আমরা বের করব। দেখো f(1) এর মান বের করে কত আসলো বলো তো, 7 আসলো। আচ্ছা এবার -1 এর মান বের করো। দেখো 3 × x এর জায়গায় -1, মাইনাস যখনই বসাবে তখন অবশ্যই তাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, ঠিক আছে, কারণ গুণ আর মাইনাস পাশাপাশি এভাবে কিন্তু বসানো যাবে না ডাইরেক্ট, ঠিক আছে, তাই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। -5 × x এর জায়গায় বসাবো কত, -1 তার কি কিউব প্লাস -1 পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস কি 8। আচ্ছা এখান থেকে লিখতে পারি 3 × আচ্ছা এখানে দেখো পাওয়ারে 4 আছে, জোড় সংখ্যা আছে, এখানে মাইনাস আছে মানে শুধু বসবে 1 মাইনাস। আচ্ছা পাওয়ারে বিজোড় সংখ্যা আছে মানে এখানে মাইনাস চলে আসবে, -1 হবে, তার সঙ্গে মাইনাস গুণ করো মানে প্লাস 5। মাইনাস আছে পাওয়ারে জোড় সংখ্যা আছে মানে বসবে কি +1 প্লাস 8। আচ্ছা এখান থেকে দেখো 3 একে 3, 3 আর 5 8, 8 8 16, 16 আর 1 17। তাহলে f(1) এর মান আমরা পেলাম কত বলো তো 7, আর f(-1) এর মান কত পেলাম 17। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 2 এর 3 দেখো কি বলেছি, f(x) = 4 + 3x - x³ + 5x⁴ আছে। আমাদের বের করতে হবে প্রথমত কি বলতো f(1). আচ্ছা f(1) এর মান কি হবে, দেখো 4 + 3 × x এর জায়গায় আমরা বসাবো কত 1 মাইনাস, আচ্ছা এখানে আছে x এর কিউব, তাহলে x এর কিউবের জায়গায় আমরা বসাবো 1 পাওয়ার হচ্ছে কিউব প্লাস 5 × x এর জায়গায় বসাবো কত 1 পাওয়ার হচ্ছে 6। আচ্ছা এখান থেকে বলতে পারি 4 + 3 কে কি হবে 3 মাইনাস 1 এর কিউব কি হবে বলো তো 1
প্লাস 1 এর পাওয়ারে 6 আছে মানে 1ই আসবে, তার সঙ্গে 5 গুণ করলে কি আসবে 5। আচ্ছা এখান থেকে দেখো 4 আর 3 কত 7, 7 আর 5 কত হয়েছে দেখো তো 12, 12 থেকে একবার দিলে কত আসবে 11। তাহলে এফ অফ 1 এর মান কত আসলো 11। আচ্ছা এবার বের করব আমরা এফ অফ -1। আচ্ছা এফ অফ -1 এ কি আসবে দেখো 4 প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে -1 মাইনাস এক্স এর জায়গায় বসাবো -1 তার কি কিউব প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 আছে মানে এখানে বসাবো 1 -1 তারপরে কি বলতো 6। আচ্ছা এখান থেকে দেখো 4 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 3 এর সঙ্গে 1 গুণ করলে কত আসবে 3, মাইনাস আছে যখন হচ্ছে পাওয়ারে বিজোড় সংখ্যা থাকবে আর যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে তার মানে কি আসবে সেখানে নিশ্চয় মাইনাস আসবে, আর এখানে একটা বাইরে অলরেডি মাইনাস আছে তার মানে আমরা বলতে পারি মাইনাস আর এই মাইনাস তার মানে কি আসবে +1। আমি আবারও বলছি দেখো পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা আছে তাই এখানে মাইনাস হবে, আর এখানে সূত্র অনুযায়ী বাইরে অলরেডি মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসের সূত্র থেকে আমরা বলতে পারি +1 এর কিউব কি হবে 1 প্লাস। আচ্ছা পাওয়ারে যখন জোড় সংখ্যা থাকবে এখানে যদি মাইনাস হয় তার মানে জোড় সংখ্যা যদি থাকে তার মানে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, তার মানে এখানে 1 এর পরে 6 আছে মানে সেটার মান কত আসবে 1ই আসবে, সেই 1 এর সঙ্গে যদি 5 গুণ করি তার মানে কত আসবে 5। আচ্ছা এখান থেকে দেখো 5 আর 1 কত হচ্ছে 6, 6 আর 4 কত হচ্ছে 10, 10 থেকে 3 বাদ দিলে কত আসবে 7। তাহলে এফ অফ 1 এর মান আমরা পাচ্ছি কত 11 এবং এফ অফ -1 এর মান কত পাচ্ছি 7। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে ওটা 2 এর 4 দেখো কি বলেছে এফ অফ x = 6 + 10x - 7x² যদি হয় তবে এফ অফ একই রকম 1 এর মান আর এফ অফ -1 এর মান আমরা বের করব। আচ্ছা এফ অফ 1 = আমরা কি বলতে পারি 6 + 10 ইনটু x এর জায়গায় বসাবো কত বলো তো, x এর জায়গায় আমরা বসাবো 1 মাইনাস 7 ইনটু x এর জায়গায় বসাবো কত 1 বাইরে হচ্ছে কি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6 প্লাস 10 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে বলো এটা 10, এখানে দেখো 1 এর স্কয়ার কি হয় 1ই হয়, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 7 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 7। তাহলে এখানে দেখো 10 আর 6 কত হয় 16 মাইনাস কি 7, তাহলে 16 থেকে 7 যদি আমরা মাইনাস করি কত আসছে দেখো তো 9। আচ্ছা একই রকম ভাবে এফ অফ -1 এর মান বের করি। দেখো এফ অফ -1 এর মান একই রকম ভাবে আমরা কি বলতে পারি, আচ্ছা এখানে আছে 6 তার মানে আমরা 6 বসাবো প্লাস 10 আছে না তাহলে 10 বসাবো ইনটু x এর জায়গায় আমরা বসাবো -1 মাইনাস 7 ইনটু দেখো x এর জায়গায় আমরা বসাবো -1 পাওয়ারে হচ্ছে কি স্কয়ার। এখান থেকে বলতে পারি 6, আচ্ছা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস আর এরা গুণ অবস্থায় আছে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 10 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 10, মাইনাস আছে এখানে দেখো জোড় সংখ্যা আছে পাওয়ারে তার মানে মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, সেই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 7 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 7। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি 6, দেখো 10 আর 7 যোগ করলে কত হবে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু মাইনাস চিহ্ন বসে তাহলে 10 আর 7 কত আসবে 17। আচ্ছা এবার দেখো 17 আছে আর 6 আছে, 6 এর আগে আছে প্লাস 17 এর আগে আছে মাইনাস, তাহলে বড় সংখ্যা কোনটা 17, বড় সংখ্যা যেহেতু 17 তাহলে আমরা বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটা বসাবো মাইনাস। আচ্ছা 17 থেকে 6 বাদ দিলে কি হবে 11, তার মানে আমরা এফ অফ -1 এর মান পেলাম কত -11 আর এফ অফ 1 এর মান কত পেলাম 9। তাহলে এই যে টাইপের অঙ্কগুলো আছে অর্থাৎ 2 এর যত অঙ্ক আছে এখানে দেখো 4টে অঙ্ক, সেখানে এফ অফ 1 আর এফ অফ -1 আমাদের বের করতে বলেছে। তাহলে এফ অফ 1 এর মান যখন আমরা বের করব তখন কি করব x এর যে মানটা থাকবে সেই x এর মানটাই আমরা কি করব 1 পুট করে দেব, আর যখন এফ অফ -1 বলবে তখন আমরা কি করব x এর জায়গায় হচ্ছে -1 পুট করব। যখন একের অঙ্কটাই কি বললো এফ অফ 0 বললো তার জন্য আমরা কি করলাম x এর জায়গাটা হচ্ছে 0 পুট করলাম, যখন এফ অফ 1 বের করতে বললো তখন আমরা x এর জায়গায় 1 পুট করেছি এবং যখন 3 বলেছে তখন 3 পুট করেছি। অর্থাৎ আমাদের যেরকম ইনফরমেশন চাইবে বা যেরকম ইনফরমেশন দেবে সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে কাজ করব। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কগুলো আছে অর্থাৎ 3 এর যে অঙ্কগুলো আছে এগুলো 1 মার্কের অঙ্ক। দেখো কি বলেছে নিচের বিবৃতিগুলি যাচাই করি, অর্থাৎ আমাদের নিচে কিছু বিবৃতি দিয়েছে 3 এর, সেই বিবৃতিগুলো কি করতে হবে আমাদের যাচাই করতে হবে। আচ্ছা প্রথম যে অঙ্কটা আছে দেখো পি অফ, এতক্ষণ আমাদের এফ অফ বলেছিল এবার আমাদের বলেছে পি অফ এক্স, পি অফ এক্স ইজ ইকুয়াল টু x - 1।
তাহলে পি অফ এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়ান এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে এক হয়। এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে যে এই যে বহুপদী সংখ্যামালা বলেছে, এই বহুপদী সংখ্যামালার কি বলেছে, শূন্য বলেছে, অর্থাৎ এটা ইজিক্যাল টু আমরা কি বসাতে পারি, শূন্য বসাতে পারি। এবার এটা শূন্য করার পরে তার মানটা যে আসবে, অর্থাৎ এখানে এক্স এর যে মানটা আসবে সেটা কি ওয়ান আসবে, সেটা আমাদের যাচাই করতে হবে। এটাই বোঝাতে চাইছে যে এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো বা এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান আছে, তাকে সমানের ওইদিকে পাঠালে কিন্তু প্লাস ওয়ান হবে। এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু কি, জিরো। এখানে তো আমরা এই কথাটা বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু কি, জিরো। তাহলে অতএব এক্স ইজিক্যাল টু কি, ওয়ান। তাহলে আমরা বলতে পারি যে অতএব বিবৃতিটি সত্য। আচ্ছা, এরপরে 2 নাম্বার যে অঙ্কটা আছে দেখো একই রকম প্রসেস। পি অফ এক্স সমান 3 মাইনাস এক্স, এই বহুপদী সংখ্যামালার শূন্য কি বলেছে, 3। আচ্ছা, এখান থেকে একই রকম ভাবে আমরা বলতে পারি বা 3 মাইনাস এক্স সমান কি, 0। তাহলে বা 3 কে সমানের ওইদিকে পাঠিয়ে দাও, তার মানে মাইনাস এক্স সমান আমরা কি বলতে পারি, প্লাস 3 আছে, সমানের এদিকে গেলে মাইনাস 3 হবে। দেখো এখান থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু কত হয়েছে, এক্স ইজিক্যাল টু 3। তাহলে অতএব বিবৃতিটি এখানেও দেখো সত্য আমরা বলতে পারি, কারণ ওরা বলে দিয়েছে যে বহুপদী সংখ্যামালা 0 3। দেখো এখানে বলেছিল 0 1 এসছে, এখানে 3 বলেছে 3 এসছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 3 নাম্বার, দেখো কি বলছে, পি অফ এক্স 5x প্লাস 1 এই বহুপদী সংখ্যামালার শূন্য। এটা কি বলছে যে সংখ্যামালার শূন্য হচ্ছে -1/5 আসবে, এটা আমাদের দেখতে হবে। দেখো বা 5x প্লাস 1 সমান কি 0, বা 5x সমান হচ্ছে প্লাস 1 আছে, সমানের ওইদিকে গেলে কি হবে -1, বা x ইজিক্যাল টু দেখো x এর সঙ্গে 5 গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে কি হবে, ভাগ হবে -1/5। এখানে কিন্তু দেখো -1/5 আসছে, তার মানে এখানেও আমরা বলবো যে বিবৃতিটি সত্য। আচ্ছা, নেক্সট দেখো 4 নাম্বার যে অঙ্কটা আছে কি বলছে, পি অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কয়ার মাইনাস 9 এই বহুপদী সংখ্যামালার শূন্য দয়, মানে শূন্য দয়, এখানে দুটো মান আসবে, দুটো বীজ আসবে। সেখানে কি বলেছে, একটা হচ্ছে বীজ আসবে 3 আর একটা -3 আসবে কিনা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি বা এক্স স্কয়ার মাইনাস 9 ইজিক্যাল টু কি 0। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে বা এক্স স্কয়ার ইজিক্যাল টু -9 আছে, তাকে সমানের ওইদিকে পাঠিয়ে দাও, মানে কি হবে +9। বা এক্স, আচ্ছা এখানে স্কয়ার আছে, তাকে যখন আমরা সমানের ওইদিকে পাঠাবো, এটা আমরা জানি সূত্র অনুযায়ী কি হয়, রুট ওভার হয়ে যায়। স্কয়ার যখন ওইদিকে আসবে রুট ওভার, বা রুট ওভার এদিকে আসলে স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি বা এক্স ইজিক্যাল টু, দেখো রুট ওভার থেকে যখনই কোনো মান বের হবে তখন সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আর √9 মানে আমরা জানি 3 হয়। আচ্ছা, তাহলে +-3 অর্থাৎ +3 আর -3 শূন্যতে আসছে, মানে +3 ও -3 আসছে, তার মানে আমরা এটাও বলবো যে বিবৃতিটি সত্য। আচ্ছা, একটু দেখে নাও, এরপরে আমি মিটিয়ে আবার বাকি যে দুটো আছে অর্থাৎ 5 আর 6 করব। আচ্ছা দেখো, নেক্সট যেটা আছে অর্থাৎ 5এরটা কি বলেছে, দেখো পি অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কয়ার মাইনাস 5x, পি অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কয়ার মাইনাস 5x বহুপদী সংখ্যামালার শূন্যদয়। আচ্ছা, এটা কি হবে, শূন্য হবে। এবার এই শূন্যদয় কি বলেছে যে বীজ দুটো আসবে, একটা 0 আসবে আর একটা 5 আসবে। দেখো বা এক্স স্কয়ার মাইনাস 5x ইজিক্যাল টু কি 0। আচ্ছা, এখান থেকে বা দুটো জায়গা দিয়ে কমন জিনিস দেখো তো এক্স আছে না, তাহলে এক্স কে কমন নিয়ে নাও, তার মানে এক্স স্কয়ার থেকে তুমি এক্স কে কমন নিয়ে নিয়েছো, মানে কি থাকবে, এখানে একটা এক্স থাকবে। মাইনাস 5x থেকে এক্স কে কমন নিয়ে নিয়েছো, মানে কি থাকবে 5 সমান কি 0। বা দেখো এক্স একটা গুণ আকারে আছে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে আমরা এক্স ইজিক্যাল টু একবার কি বলতে পারি, এখন এক্স ইজিক্যাল টু একবার 0 বলতে পারি। আচ্ছা, আবার
এক্স মাইনাস 5 সমান কি 0, তাহলে বা এক্স ইজিক্যাল টু কি হবে, দেখো -5 আছে, সমানের ওইদিকে গেলে কি হবে +5 হবে। তাহলে একবার এক্স এর মান 0 পেলাম, একবার এক্স এর মান 5 পেলাম। আমাদের কি বলেছিল 0 এবং 5 বলেছিল, তার মানে এখানেও আমরা বলতে পারি যে বিবৃতিটি সত্য। আচ্ছা ভিআই অর্থাৎ 6 নাম্বার দেখো কি বলেছে, এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 পি অফ x ইজিক্যাল টু এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 এই বহুপদী সংখ্যামালা কি শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান হচ্ছে 0। এখানে আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ 8 কে ভেঙে আমাদের 2 মিলাতে হবে, যেটা ক্লাস 8 আমরা শিখে এসেছি। দেখো 8 কে ভেঙে 2 মিলাতে গেলে কি 4 দুগুণী 8 হয় না, মানে 8 কে যদি আমরা ভাঙি তার মানে 4 দুগুণী 8 পাবো, 4 থেকে 2 বাদ দিলে দেখো মিডল ফ্যাক্টর মানে তো এটা যে মিডলেরটা মেলাতে হবে। আমরা শেষে আর প্রথমে যদি কোনো সংখ্যা থাকে তাদের গুণ করব, প্রথমে কিছু না মানে 1 আছে, 8 আর 1 গুণ করলে 8ই হয়। 8 কে ভেঙে আমরা কি পেলাম 4 আর 2 পেলাম, এবার এদেরকে যোগ বা বিয়োগ করে কি করব মিডলেরটা মেলাবো, এটা হচ্ছে মিডল ফ্যাক্টর। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এক্স স্কয়ার, আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস নিব আমরা 4x প্লাস 2x মাইনাস 8 সমান 0। আর মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে যে আমাদের হয় দুটো প্লাস আসবে, নাহলে সবগুলো প্লাস আসবে, নাহলে আমাদের দুটো প্লাস দুটো মাইনাস আসবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে বা দেখো কমন জিনিস কি আছে x, তাহলে x কে কমন নিয়ে নাও, তার মানে কি দেখছে x মাইনাস কি 4 প্লাস 2 জায়গায় কমন জিনিস কি আছে 2, তার মানে 2 কে কমন নিয়ে নাও, মানে x মাইনাস 4 ইজিক্যাল টু কি 0 আসছে। আচ্ছা এই জায়গাটাই আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটায় কমন জিনিস আছে x মাইনাস 4 প্লাসের আগে, আবার প্লাসের পরে দেখো x মাইনাস 4 আছে, তাই না? তার মানে x মাইনাস 4 যেহেতু দুই জায়গায় আছে মানে আমরা কমন নিতে পারি x মাইনাস 4 কে। আচ্ছা তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো একটা x থাকছে, এখানে কি পড়ে থাকছে দেখো একটা +2 থাকছে, ইজিক্যাল টু কি 0। তাহলে এখন আমরা বলতে পারি x মাইনাস 4 ইজিক্যাল টু কি 0, তাহলে x ইজিক্যাল টু কি 4। আচ্ছা আবার x প্লাস 2 ইজিক্যাল টু কি 0, তাহলে x ইজিক্যাল টু কি হবে -2, তার মানে একবার 4 আসবে আর একবার -2 আসবে। বহুপদী সংখ্যামালা শূন্য দেয় তাই বলেছে, তাই না? তার মানে আমরা এখন বলতে পারি যে অতএব বিবৃতিটি সত্য, অর্থাৎ এখানে যতগুলো বিবৃতি দেওয়া আছে 6টা টোটাল আমরা অঙ্ক দেখলাম, 6টা বিবৃতি আমরা দেখছি যে এখানে সত্য আসছে। এক কথায় প্রত্যেকটা অঙ্কতেই ওরা বলে দিয়েছে যে বহুপদী সংখ্যামালার শূন্যতায় বলেছে। এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে, কোথাও শূন্যতায় বলেছে যে বহুপদী সংখ্যামালাটা আছে সেই বহুপদী সংখ্যামালাটা ডাইরেক্ট আমরা সমান আমরা শূন্য বসিয়ে দেবো, দিয়ে এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা যদি আমরা দেখি যে শূন্যর পরে ওরা যেটা বলেছে, প্রথম দায় 1 বলেছিল 1 আসছে মানে সত্য, পরেরটায় 3 আসছে মানে সত্য, এভাবে আমরা দেখলাম পরপর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সত্য আসছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কগুলো আছে অর্থাৎ 4-এর দেখবে আবার টোটাল 6টা অঙ্ক আছে, এখানেও একই টাইপের অঙ্ক, কিন্তু ওখানে কি বলেছিল যে x এর মানটা ওরা হচ্ছে বলে দিয়েছে, এবার সেটা যাচাই করতে বলেছিল। এবার আমাদের x এর মানটা কি করতে হবে, বের করতে হবে। দেখো অঙ্ক কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। এখানে শূন্য নির্ণয় অর্থাৎ কি বোঝাতে চেয়েছি, প্রথম যে অঙ্কটা আছে দেখো 4-এর 1 বলছে f of x ইজিক্যাল টু 2 মাইনাস x, এই 2 মাইনাস x এই বহুপদী সংখ্যামালাটা ইজিক্যাল টু আমরা কি বসাবো, শূন্য বসাবো। এটা সমান কি বসাবো, শূন্য বসাবো। তাহলে বা 2 মাইনাস x ইজিক্যাল টু কি 0, তাহলে বা মাইনাস x সমান আমরা কি বলতে পারি +2 আছে তাকে ওইদিকে পাঠিয়ে দাও মানে -2, তো মাইনাস মাইনাস কেটে গেল, অতএব x ইজিক্যাল টু কি 2 আসলো। এই x এর মানটা আমাদের বের করতে বলেছে, শূন্য বসাবো, অর্থাৎ আমাদের এটাই বের করতে বলেছে যে এই বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি, অর্থাৎ আমাদের এই বহুপদী সংখ্যামালার কি বসাবো আমরা ডাইরেক্ট ইজিক্যাল টু শূন্য বসাবো, দিয়ে x এর যে মানটা আসবে সেই x এর মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা একই রকম ভাবে 2-এর অঙ্কটা দেখো কি বলেছে, বলছে f of x ইজিক্যাল টু 7x প্লাস 2 ইজিক্যাল টু কি 0, তাহলে বা 7x ইজিক্যাল টু কি হবে, দেখো +2 আছে সমানের ওইদিকে গেলে -2, বা দেখো x এর সঙ্গে 7 গুণ আকারে আছে সমানের ওইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে -2/7।
আচ্ছা নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো, এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 9 বলেছে। তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 9 ইজিক্যাল টু কি 0, বা এক্স প্লাস 9 ইকুয়াল টু কি 0, বা এক্স ইকুয়াল টু কি হবে, দেখো প্লাস 9 আছে, সমানের ওদিকে গেলে -9। আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এফ অফ এক্স ইজিক্যাল টু 6 মাইনাস 2x। আচ্ছা এটা ইজিক্যাল টু আমরা কি বলতে পারি 0, এখানে x এর মান বের করতে হবে তাই না, তাহলে বা 6 মাইনাস 2x সমান হচ্ছে কি 0। আচ্ছা বা আমার দরকার x এর মান, তাহলে -2x কে এদিকে রাখো, +6 টাকে ওইদিকে পেটে দাও, মানে কি হবে -6, মাইনাস মাইনাস কেটে যাবে। আচ্ছা বা x ইজিক্যাল টু, দেখো x এর সঙ্গে 2 গুণ আকারে আছে, ওইদিকে গেলে কি হবে ভাগ, তার মানে 6/2 কাটাকাটি করো 3, তাহলে অতএব x ইজিক্যাল টু কত এসছে 3। আচ্ছা নেক্সট 5 নাম্বার দেখো বি, দেখো 5এরটা বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু, এফ অফ এক্স একটা সিঙ্গেল সংখ্যা বলেছে 2x, এই বহুপদী সংখ্যামালা কি 0 নির্ণয় করতে বলেছে। তাহলে বা 2x ইজিক্যাল টু কি 0, বা x ইজিক্যাল টু x এর সঙ্গে 2 গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে কি হবে ভাগ হবে 0/2। আচ্ছা 0/2 মানে কি, লবে যখন মাথায় রাখবে 0 থাকে, হরে তুমি যেই সংখ্যায় বসাও তার মানটা আলটিমেট আসবে কত 0। তাহলে অতএব x ইজিক্যাল টু কত আসবে 0। আচ্ছা নেক্সট ভিআই অর্থাৎ 6 নাম্বার দেখো কি বলেছে, এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস বি, এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস কি বি, বহুপদী সংখ্যামালার 0। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি বা এক্স প্লাস বি ইজিক্যাল টু কি 0। আমাদের এখানে একটা কথা কিন্তু বলেছে এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান তুমি 0 বসাতে পারবে না। আচ্ছা আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, x এর সঙ্গে এ দেখো গুণ আকারে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না x ইজিক্যাল টু প্লাস বি আছে, তাকে সমানের ওইদিকে পাঠালে মাইনাস বি হবে। আচ্ছা তাহলে বা এখানে আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, x এর সঙ্গে এ কিন্তু গুণ আকারে আছে, তাহলে x ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, বা x ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ কেন হচ্ছে, কারণ দেখো x এর সঙ্গে এ হচ্ছে গুণ আকারে আছে, যেহেতু x এর সঙ্গে এ গুণ আকারে আছে তাই আমরা কি করব সমানের ওইদিকে পাঠিয়ে দেব। তাহলে x এর সঙ্গে যে এদিকে থাকবে তাকে আমরা সমানের ওইদিকে যখনই পাঠাবো তখন কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে বা x ইজিক্যাল টু মাইনাস বি বাই কি বলতে পারি এ বলতে পারি। তাহলে এখানে যতগুলো অঙ্ক আছে 4-এর প্রত্যেকটা অঙ্কতেই দেখো ওরা বলেছে শূন্য নির্ণয় করি। এখানে শূন্য নির্ণয় মানে তোমাকে অঙ্কটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। এখানে শূন্য নির্ণয় মানে হচ্ছে এটাই যে আমাদেরকে এই যত অঙ্ক আছে অর্থাৎ 4-এর যত অঙ্ক আছে ডাইরেক্ট আমরা কি করব ওই বহুপদী সংখ্যামালা ইজিক্যাল টু ডাইরেক্ট বলবো শূন্য। তাহলে প্রথম যখন অঙ্কটা করলাম দেখো আমরা ডাইরেক্ট শূন্য বসালাম, x এর মান পেলাম 2। দেখো আমরা ডাইরেক্ট শূন্য বসালাম, x এর মান পেলাম -2/7। ডাইরেক্ট শূন্য বসিয়ে x এর মান পেয়েছি -9। এখানেও আমরা দেখো বহুপদী সংখ্যামালায় শূন্য বসিয়ে x এর মান পেয়েছি 3। এখানেও দেখো আমরা বহুপদী সংখ্যামালায় শূন্য বসিয়ে x এর মান পেয়েছি কি 0। এখানেও আমরা শূন্য বসিয়ে আমরা কি পেলাম -b/a। তাহলে আমরা এই যে টাইপের অঙ্কগুলো অর্থাৎ কোষে দেখি 7.2 পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, বা এই পার্ট থেকে আসলে 1 মার্কের হয়তো একটা আসতে পারে কিন্তু খুবই কম। এরপরে যে পার্টটা আছে অর্থাৎ 7.3 এবং 7.4 সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আবার, কিন্তু আমাদের করতে হবে কারণ এই বেসিক জিনিসগুলো হচ্ছে আমাদের 7.3 7.4 এ গিয়ে কিন্তু কাজে লাগবে। অর্থাৎ আজকে আমরা যে পার্টটা করলাম অর্থাৎ কোষে দেখি 7.2 প্রত্যেকটা জায়গাতে একটাই মেন জিনিস শিখতে পাচ্ছি আমরা যে এফ অফ বা পি অফ বা যাই বলুক সেই মানটা একবার বলে দিয়েছে, এবার আমাদের কি করতে হবে সেই মানটা পুট করতে হচ্ছে। অর্থাৎ এফ অফ যদি বলে এক্স সেখানে হয়তো এফ অফ 1 এর মান বের করতে বলছে, এফ অফ 0 এর মান বের করতে বলছে, বা বহুপদী সংখ্যামালাটা ইজিক্যাল টু ডাইরেক্ট 0 বসে সেটা হচ্ছে সমাধান নির্ণয় করার মতো আমরা হচ্ছে বের করছি। ক্লিয়ার? তো আজকে এতদূর পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের পরে যে পার্ট আছে অর্থাৎ কোষে দেখি 7.3 এর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।